আজ থেকে টানা 4 দিন ঝড় বৃষ্টিতে কাঁপতে চলেছে গোটা বাংলা। সেই সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রবিবার থেকেই শুরু হবে আবহাওয়ার পরিবর্তন। এই দুর্যোগে শেষ কবে এই নিয়েও পূর্বাভাস জানানো হয়েছে। আবহাওয়ার তাণ্ডব এই 4 দিন ধরেই চলবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও ঝড় বৃষ্টি বাড়বে রবিবার থেকে, অর্থাৎ আজ থেকেই ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি নতুন ঘূর্ণাবর্ত, দুটোরই তাণ্ডবে লণ্ডভণ্ড হবে কলকাতা সহ একাধিক জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলার দিকে। এই জন্য প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রবিবার থেকে অর্থাৎ আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আর এই বৃষ্টিপাত চলবে মঙ্গলবার পর্যন্ত। এই জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7টি জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, র্যাডারের মাধ্যমে আমি আপনাদের সেই সমস্ত কিছু দেখিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন। তো বন্ধুরা, এই মুহূর্তে র্যাডারের মাধ্যমে পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি, আজ 25 তারিখ বিকেলে পর থেকে অর্থাৎ সন্ধ্যা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমেই দেখুন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর দেখুন উলুবেড়িয়া, হাওড়াতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাট অর্থাৎ মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তমলুকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বালিচকে, আরামবাগ, হুগলিতেও, সেই সঙ্গে ঝাড়গ্রামেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাকুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হলদিয়াতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা দক্ষিণ 24 পরগনায় চলে আসি, তাহলে দেখতেই পাচ্ছেন বারুইপুরে, গোসাবা, নামখানা এইসব জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, নদী উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক, কালিম্পংয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, উত্তরবঙ্গের একাধিক জেলা, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দেব বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। তো চলুন দেখে নিই বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মেহেরপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাবনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে যদি একটু নিচের দিকে চলে আসি, দেখতে পাবেন সুন্দরবনের নদী তীরবর্তী এলাকাগুলিতে, যেমন সাতক্ষীরা, খুলনা, মাথাবেড়িয়া এই সব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবার যদি আমরা সোমবার দেখি, তাহলে সোমবার কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে। দেখুন, মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কোলাঘাট, খড়গপুর। এরপরের যদি আমরা সোমবার দুপুরের দিকে দেখি, তাহলে দেখতে পাবে নিম্নচাপটি কলকাতা, হাওড়া, বর্ধমান, হুগলিতে চলে এসেছে। এরপর এটি দক্ষিণ 24 পরগনা হয়ে চলে যাবে। এবার যদি আমরা 26 তারিখ দেখি, তাহলে দেখতে পাবো তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো বন্ধুরা, 26 তারিখেও কিন্তু বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, উত্তরবঙ্গের জেলাগুলি ছাড়াও বেশ কিছু দক্ষিণবঙ্গের জেলাতেও কিন্তু এই দুদিন অর্থাৎ আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।